আপনি যে পুরনো অ্যালুমিনিয়ামের হাঁড়ি, পাতিল কিংবা রান্নাঘরের জিনিসপত্র পুরনো হয়ে গেলে ফেলে দেন বা বিক্রি করে দেন, সেগুলোই পাকিস্তানের কিছু কিছু কারখানায় গিয়ে হয়ে ওঠে লক্ষ লক্ষ টাকার মূল্যবান কাঁচামাল। হ্যাঁ, ঠিকই শুনছেন। গ্রামে গ্রামে ঘুরে সংগ্রহ করা এই পুরনো স্ক্র্যাপগুলো কিভাবে নতুন জীবন পায় আর কিভাবে সেগুলো থেকে তৈরি হয় নতুন নতুন রান্নার সরঞ্জাম, সেটাই দেখবেন আজকের ভিডিওতে। প্রক্রিয়ার একদম শুরুতেই বিভিন্ন এলাকা থেকে সংগ্রহ করা হয় অ্যালুমিনিয়ামের হাঁড়ি, পাতিল, কেটলি এবং অন্যান্য জিনিসপত্র। কারখানায় এনে এগুলোকে বিশাল স্তূপ করে রাখা হয়। তারপর এগুলোর আকার, মান এবং ধাতুর ধরন অনুযায়ী আলাদা করে বাছাই করা হয়। এরপর বাছাইকৃত স্ক্র্যাপগুলো ঢুকিয়ে দেওয়া হয় বিশাল এক ফার্নেস বা চুল্লিতে। এখানে তাপমাত্রা রাখা হয় 660 ডিগ্রি সেলসিয়াসেরও বেশি। আর এত বেশি তাপমাত্রায় শক্ত অ্যালুমিনিয়াম কয়েক মিনিটের মধ্যেই গলে যায়। আর গলন্ত অ্যালুমিনিয়াম দেখতে একদম ফুটন্ত লাভার মতো লাগে। যখন অ্যালুমিনিয়াম পুরোপুরি তরল হয়ে যায়, তখন তার উপরে অপ্রয়োজনীয় ময়লা আর খাদগুলো লম্বা বিশেষ চামচ দিয়ে সাবধানে সরিয়ে ফেলা হয়। এই ফুটন্ত ধাতু দেখতে যতই ইন্টারেস্টিং লাগুক না কেন, কাজটা কিন্তু ভীষণ ঝুঁকিপূর্ণ। তরল অ্যালুমিনিয়াম প্রস্তুত হলে সেটাকে ঢালার জন্য আগে থেকেই তৈরি করা থাকে এক বিশেষ রকমের ছাঁচ। ছাঁচগুলো একটার পর একটা সাজিয়ে রাখা হয়। আর এরপর চুল্লির ভিতর থেকে এক ধরনের বড় চামচের মাধ্যমে উত্তপ্ত অ্যালুমিনিয়াম তুলে আনা হয়। তারপর খুব সতর্কতার সাথে সেটা ঢেলে দেওয়া হয় ছাঁচের ভেতরে। এই কাজের সময় সামান্য ভুলও বড় দুর্ঘটনার কারণ হতে পারে। ছাঁচের নিচ দিয়ে ঠান্ডা পানি দেওয়া হয় যাতে গলিত অ্যালুমিনিয়াম খুব দ্রুত শক্ত হয়ে যায়। কয়েক মিনিট অপেক্ষা করার পর দেখা যায় তরল অ্যালুমিনিয়াম জমে শক্ত হয়ে গেছে আর তৈরি হয়েছে গোলাকার মোটা চাকতির মতো বলক। এই চাকতিগুলোকে প্রথমে ঠান্ডা করার জন্য একপাশে রাখা হয়। আর পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে কনভেয়ার বেল্টের মাধ্যমে এগুলোকে আবার পাঠিয়ে দেওয়া হয় অন্য একটি গরম চুল্লিতে। এভাবে গরম করার পর চাকতিগুলো দেখতে অনেকটা বিস্কিটের মতো লাগে। এরপর শুরু হয় এগুলোকে পাতলা করার কাজ। একটার পর একটা চাকতি শ্রমিকরা মেশিনের ভেতর ঢুকিয়ে চাপ দিয়ে পাতলা করতে থাকে। দেখতে এটা অনেকটা আখ মেশিনে চেপে জুস বের করার মতোই লাগে। নির্দিষ্ট মাপ পর্যন্ত পাতলা করার পর এগুলোকে পাঠানো হয় আরো একটি শক্তিশালী মেশিনে। এবার চাপ আরো বেশি, ফলে অ্যালুমিনিয়াম পাতগুলো একেবারে পাতলা রুটির মতো হয়ে যায়। এরপর পাতগুলোর গায়ে এক বিশেষ ধরনের লিকুইড মাখিয়ে ঢুকিয়ে দেওয়া হয় অন্য একটি মেশিনে। সেখানে কয়েক টন চাপ দিয়ে এই পাতলা পাতগুলোকে রূপ দেওয়া হয় বিশাল সাইজের পাতিলে। এই বড় বড় পাতিলগুলো সাধারণত আমরা বিয়ে বাড়ি, অনুষ্ঠান কিংবা বড় বড় রান্নার কাজে ব্যবহার হতে দেখি। মেশিন থেকে বের হওয়ার পর পাতিলগুলোকে ভালোভাবে ঘষা মাজা করা হয়। তারপর নিয়ে যাওয়া হয় অন্য একটি মেশিনে, যেখানে পাতিলের হাতলের অতিরিক্ত অংশ এমনভাবে কেটে ফেলা হয় যেন মনে হবে কেউ পেন্সিল কাটার দিয়ে পেন্সিল কাটছে। তবে এখানেই শেষ নয়। এবার পাতিলের দুই পাশে নির্দিষ্ট মাপ অনুযায়ী ফুটো করা হয়। তারপর সেই ফুটোর ভেতর আগে থেকেই তৈরি করা হাতল স্ক্রু দিয়ে খুব শক্ত করে লাগিয়ে দেওয়া হয়। এরপর স্বয়ংক্রিয় লিফটের মাধ্যমে পাতিলগুলোকে নিয়ে যাওয়া হয় কারখানার উপরের অংশে। সেখানে পাতিলগুলোকে আরো মজবুত করতে এবং স্থায়িত্ব বাড়াতে এক বিশেষ উত্তপ্ত তরলের মধ্যে ডুবিয়ে রাখা হয়। এভাবে সব ধাপ শেষ হওয়ার পর পরিষ্কার করে নেওয়া হয় পুরো পাতিলগুলো। আর তারপরে এগুলো হয়ে যায় ব্যবহারযোগ্য সম্পূর্ণ নতুন রান্নাঘরের সরঞ্জাম। সবচেয়ে ভালো ব্যাপার হলো ফেলে দেওয়া ধাতুকে আবারও নতুন ব্যবহারযোগ্য করে তোলার এই প্রক্রিয়া পরিবেশের জন্য দারুণ গুরুত্বপূর্ণ। এতে একদিকে যেমন নতুন ধাতু উৎপাদনের চাপ কমে, অন্যদিকে বর্জ্যও কমে, যা পরিবেশে ভারসাম্য রক্ষায় বড় ভূমিকা রাখে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর এইরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।